হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর তোমরা হয়তো ভিডিওটা এখন পাচ্ছো, আর এটা কিন্তু আমার মানে দাঁতটা তুলেছিলাম সের আগের ভিডিও, মানে সেই দিনকার ভিডিও আমি এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ আমি তো এই কদিন কথাই বলতে পারছিলাম না, ওই কারণে কোনো ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। তো এখন আমি এডিট করছি, এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে মাছটাকে আমি ধুয়ে ঠুয়ে ভেজে মানে রান্না করছিলাম। তো এই দেখো তার মশলা করেছি, এই দেখো। আর এখন আমি এগুলো সব করে ঠোরে ভালো করে খেয়ে দিয়ে, ঠিক আছে, তারপর যাব ডাক্তারের কাছে, কারণ তারপরে তো আর কিছু খেতে পারবো না। তো যাই হোক, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এই মাছটার নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা যারা জানো, যারা যারা চিনতে পারছো। মানে সুন্দর করে রান্না করলে এটা না পুরো মাংস ফেল একদম। তো কি বলবো, যাই হোক চলো। তোমরা দেখতেই পাচ্ছ বাবুকেও রেডি করে নিয়েছে, আমি নিজেও কিন্তু রেডি হয়ে গেছি। আর ওদিকে কিন্তু তোমার দাদাভাই গাড়িটাকে মুড়ছে। তো কি বলতো, ওর সবসময় এটা হচ্ছে মানে কি বলবো, ভুল বলতে পারো নাকি ওর অভ্যাস বলতে পারো, মানে জানি না কি। তো কোথাও যাব তার আগেই মনে পড়ে ওর মানে গাড়িটা মানে মোছার কথা। তো যাই হোক চলো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, মানে সরি বাড়িতে কেন, ডাক্তারের খানায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে তোমার দাদাভাই গেম খেলছে, কারণ প্রচুর বোরিং হচ্ছে। তো আমরা তো এসেছিলাম 10টার সময়, তারপরে ডাক্তার কিন্তু আমাদের টাইম দিয়েছিল মানে 12টার আগে যেতে। তো 12টার আগেই গেছিলাম আমরা, তখন গেছি, গিয়ে ডাক্তার বলছে যে এখন হবে না, তোমার দাঁতটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, মানে যেহেতু কাঁচা দাঁত, ওই কারণে আমার দাঁতটাকে মানে একটা সার্জারি বিল দিয়ে কাটতে লাগবে। ওটা মানে আমাদের এখানে পাওয়া যায় না, আমি শিয়ালদা থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। তো ওখান থেকে মানে আনিয়ে ওইটা দিয়ে আমার মানে দাঁতটা তুলবে আর কি। তো যাই হোক, ভীষণ ভয়ও লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা আমার প্রচুর শুকিয়ে গেছে। তো মানে ভাত তো খেতেই পারলাম না, পেট দিয়ে ঢুকলো না। তো কোনো রকমে খেয়ে এসছে। দেখো তোমার দাদাভাই চুপচাপ বসে বসে গেম খেলছে, এদিকে তো আমার একদম মানে কি বলবো, মানে হার্টবিট কাঁপছে, জানি না কি হবে। ঠিক আছে, মুখের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়েছে, তখন যে কি ভয় লাগছিল। ইঞ্জেকশন একটা না 3টে দিয়েছে, 3 জায়গায় দিয়েছে। আর এখন আমি বললো আমাকে 10 মিনিট বসতে, তারপর দাঁতটা তুলবে। তো এই দেখো বন্ধুরা, দাঁত ঠাত তুলে আমি তো কোনো কথাই বলতে পারছিলাম না, ঠিক আছে, পুরো মুখ বন্ধ, রক্ত বেরোচ্ছিল, তুলা দিয়েছিল। তো এই দেখো, তারপরে ওখান থেকে আসার পর তো আমি চুপচাপ শুয়েই ছিলাম। তো রাতের খাবার, তো দাঁত তুলে এসে এটা হচ্ছে আমার রাতের খাবার, মানে ডিনার বলতে পারো আর কি। তো তোমরাই গেস করো এটা কি। মানে আমাকে ওখানে এক থালা দিয়েছে, তারপর আবার এখানে দেখো এক বাটি রয়েছে, ঠিক আছে। এগুলো কে খাবে কে জানে, আমি তো খাবো না। আমি ওই একটা থালাই খাবো, মানে আমার ঢুকছে না পেট দিয়ে, ঠিক আছে। এটা আমার শাশুড়িকে দেখতাম যখন উপোস টুপোস করতো, একাদশীতে খেত, কিন্তু এটা এখন আমার খেতে লাগছে। আমার যে কি বিরক্ত লাগছে, আমার ঢুকছে, তাও খেতে হবে, পেটটাকে ভর্তি করতে লাগবে, নাহলে তো আবার ঘুম আসবে না। তো যাই হোক, ভীষণ যন্ত্রণাও করছিল, ঠিক আছে। আর এই দেখো, এদিকে দেখো বাবু কি দুষ্টামি করে যাচ্ছে, আর ও শুধু বলছে মা কথা বলো, মানে কি বলতো, চুপ করে রয়েছি তো, ওদের সাথে মানে বুঝতে পারছে না যে কেন আমি চুপ করে রয়েছি। আর ও শুধু আমাকে এসে মানে কথা বলানোর চেষ্টা করছে। তারপর বলছে মা এটা কি ওটা কি, মানে অনেক কথা, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে ও আমাকে আজকে, ঠিক আছে। ওর আজকে নানান প্রশ্ন মনে পড়েছে। তো যাই হোক, আর তোমাদের দেখাই, এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে ঝুরি ভাজা আর রুটি গরম গরম, ঠিক আছে। এটা কার বলো তো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আর এই পাশে হচ্ছে পাশের বাড়ির জেঠি ডুমুরের তরকারি দিয়ে গেছিলো, এটাও কিন্তু আমার হাজব্যান্ডের। তো ওই খাওয়াচ্ছে বাবুকে। তো যেহেতু আজকে আমার মানে আমি খাওয়াতে পারছিলাম না, ওকে অনেক গল্প টল্প বলে খাওয়াতে হয়। আর আমার অবস্থা দেখো, ফাইনালি তোমাদের সামনে আসলাম ক্যামেরায়, ঠিক আছে। আমার যে কি বিরক্ত লাগছে তোমার জাস্ট বলে বোঝাতে পারবো না, মানে বলাটাও হয়তো কম হবে। আর আমি খাচ্ছি এখন সাবু, সাবুটাকে জাল দেওয়া হয়েছে হালকা একটু নুন দিয়ে, চিনিও দেওয়া হয়নি। তার মানে ভাবো তোমরা কেমন লাগছে। আর ওদিকে আমার সামনে বসে বসে ডিম আর তোমাদের দেখালাম যে রুটি খাচ্ছে। মানে কি বলবো, আমার যে কী খেতে ইচ্ছা করছে, ওদিকে মজা করে করে খাচ্ছে। আর আমার তো এদিকে মানে সত্যি কথা বলতে উল্টে আসছে আমার ভেতর থেকে, মনে হচ্ছে তাও খেতে হবে, জোর করে খাচ্ছি। ওষুধ খেতে লাগবে, অনেক ওষুধ দিয়েছে ডাক্তার, টাইম টু টাইম না খেলে আবার কমবে না। তো এটা হচ্ছে আমার ফার্স্ট দিনে তোমরা দেখছো ভিডিওটা, ঠিক আছে। দিয়ে দেখো বাবুকে খাওয়াচ্ছে। তো জীবনে কিন্তু খাওয়ায় না, মানে জীবনে বলতে
মানে খুব শরীরটা খারাপ থাকলে বা ব্যতিক্রমে তখন খাওয়ায়। তো যাই হোক, এইটা হচ্ছে পরের দিন সকালে তোমরা প্লিজ কেউ হেসো না, ঠিক আছে? তো যাই হোক, আমার গালটা ঘুম থেকে উঠে দেখছি, মানে প্রথম দিন যেদিনকে আমি দাঁতটা তুলেছিলাম সেদিনকেও মানে আমার এতটা ফুলেনি, তার পরের দিন এতটা ফুলেছে, জানি না কেন। তো জানি না কেন এরকম ফুলেছে। তো অনেকে দেখেছে, দেখেই বলছে তোর দাঁত তোলার পর এতটা কেন ফুলেছে, আমাদের দাঁত তুললাম এতগুলো, আমার শাশুড়ি 3টে দাঁত তুলেছে, আমার তো ফুলেনি, তোমার কেন এত ফুললো? আমিও জানি না কেন ফুলেছে। হয়তো একটা কারণ হতে পারে, মানে বলেছিল আমাকে তোলার পরে মানে বাড়িতে এসে ঠান্ডা কিছু লাগাতে, মানে ঠান্ডা কিছু খেতে বা লাগাতে, তখন আমি কিছু খাইও নি লাগাইও নি, হয়তো ওই কারণে হয়তো ফুলতে পারে, জানি না। আর এইটা কিন্তু আমি পরের দিন সকালকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দুদিন ভিডিও একসাথে মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো তুলোটা আমি কিনে নিয়ে এসেছি, ডাক্তার এখন যা তুলো দিয়েছে সবটাই শেষ হয়ে গেছে, তারপর কিন্তু আমি তুলো এক্সট্রা কিনে নিয়ে এসেছি। আর এই দেখো এগুলো কিন্তু আমার সব খাবার ওষুধ দিয়েছে, সকালে এখন খাওয়া দাওয়া আমি কমপ্লিট করেছি, মানে সকালে খেয়েছি বলতে ওই সুজি জাল দিয়ে খেয়েছি। তো তারপর ওষুধ খেতে লাগবে, সেটা তোমার সাথে দেখাচ্ছি যে কি কি ওষুধ দিয়েছে আর কি। আমাকে 4টে ওষুধ দিয়েছে, একটা সকালে মানে খালি পেটে ঘুম থেকে উঠেই খেতে লাগবে, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালে খাবার পর আর রাতে খাবার পর। দেন আমি এই দেখো ওষুধগুলো তোমাদের দেখানোর পরে আমি কিন্তু ওষুধগুলোকে খেয়েছি, মানে যে কটা ওষুধ সকালবেলা খাওয়ার পরে ছিল সেগুলো কিন্তু খেয়েছি। আর এই দেখো এটা দেখাচ্ছি লাল রঙের, এটা কিন্তু আমাকে সকালবেলা খালি পেটে খেতে বলেছে, আমি আজকে একটা খেয়েছি তাই জন্য একটা ফাঁকা দেখাচ্ছে। আর এই দেখো হয়ে গেছে রাত, আর এখন দেখো বাবু আর ও বাবার গেছিলো বাজারে, তো বাজার থেকে কি নিয়ে এসে তোমার সাথে শেয়ার করবো। তার আগে দেখো বাবু এসছে, কাদা যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ওই কারণে কাদা লেগেছে, তো তাই পাটা আমাদের মানে ধোয়াচ্ছিল পাটা। তো এছাড়াও বাবু কি বলতো, মানে বাইরে থেকে মানে আসলেই মানে ঘরে ঢুকবে না, তার আগে পা ধোবে তারপরে ঘরে ঢুকবে। আর এই দেখো ওর জন্য আইসক্রিম এনেছিল, সেটাই মানে খাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে পড়েছে, ঠিক আছে? তো ডাক্তার যেহেতু বলেছে যে ঠান্ডা কিছু খেতে, আমি তো কিছু খাইনি। তো এখন রাতে আমার পর এই দেখো 2টো আইসক্রিম নিয়ে এসছে, বাবুর জন্য একটা আর আমার জন্য একটা, আর নিয়ে এসছে চিড়ে আর দুধ। তো যেহেতু দুধটা চিড়াটা দিয়ে মানে মানে গুলিয়ে মানে একদম সিদ্ধ করে চিড়াটাকে দুধ দিয়ে আমি খাবো, আর ওদিকে নিয়ে এসছে আইসক্রিমটাকে আমি এখনই খাবো। আর তোমাদের সাথে দেখাই, দেখো মানে কি বলবো, আমি তো নিজেই অবাক হয়ে গেছি, আমার এতটা ফুলে গেছে। আর আমার বর আমাকে কি রাগাচ্ছে, বলছে মুখের ভিতর আলু ঢুকিয়েছে, মুখের ভিতর সুপারি ঢুকিয়েছে, ঠিক আছে? এইসব ব্যাপার নিয়ে আমার সাথে খুব ইয়ার্কি মারছে। তো যাই হোক, এই দেখো আইসক্রিমটা দিল। আর সত্যি কথা বলতে গাইস, মানে আর এটা ছিল আমার রাতের খাবার সুজি দুধ দিয়ে। তো যেহেতু সব ভিডিও তোমার সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটাও তোমার সাথে শেয়ার করি, যেহেতু গ্যালারিতে তোলাই ছিল আমার ভিডিওটা, এই কারণে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের দিন, টাটা।